গত মঙ্গলবার বিকেল ৫টা থেকে নিখোঁজ হরিদেবপুর থানার অন্তর্গত রঞ্জিত পার্ক এলাকার ১২ বছরের বালক রূপম মুখিয়া। তার পরিবারের লোকজনের বক্তব্য, তার মা তাকে পড়াশোনা নিয়ে বকাবকি করেছিল এবং তারপর সে ১০ টাকা নিয়ে চিপস খাবো বলে বেরোয়, কিন্তু তারপর থেকে তার কোনো রকম খোঁজ মেলেনি। অনেক খোঁজাখুঁজির পর তার সাইকেল কবরডাঙ্গা থেকে পাওয়া গেলেও তার খোঁজ এখনো পর্যন্ত মেলেনি। অনেক খুঁজে বেড়াচ্ছি, বাচ্চাটাকে কোথাও পাচ্ছি না। স্কুলে গেছিল, মঙ্গলবার দিন স্কুলে গেছে, স্কুল থেকে এসেছে, এসে মা খেতে বলেছে, খেয়েছে। খাওয়ার পরে তারপর ওর মা বললো পড়তে যা বলে একটু বকাবকি করেছে, করার পরে তারপর ভালোভাবেই ওই সন্ধে বাতি দিয়েছে। দেওয়ার পরে তারপরে বাচ্চাটা মাকে বলে, মা আমি চিপস খাবো বলে ওই চিপস কিনতে বেরোয় ৫:৩০টায়। তারপরে আসে না দেখে আমরা সেই ৬টা বেরিয়ে যাচ্ছে, পড়তে হবে। তারপর থেকে খোঁজাখুঁজি করছি। নাম হচ্ছে রূপম মুখিয়া, ডাক নাম হচ্ছে রুদ্র। সাইকেল কবরডাঙ্গার মধ্যে সাইকেলটা লক করা ছিল না, এমনি পাওয়া গেছে, কিন্তু বাচ্চাটাকে পাওয়া যায়নি। থেকে বিকাল ৫:৩০ থেকে পাওয়া যাচ্ছে না ছেলেকে। ৫:৩০ থেকে খোঁজাখুঁজি করতে করতে তারপর দেখি ওকে যখন দেখছি ৬:৩০ বেজে গেছে আর আসছে না, তখন আমি গেলাম খোঁজাখুঁজি করলাম। তারপরে যখন আমরা ৯টার সময় ডায়েরি করতে যাবো, তখন দেখছি কবরডাঙ্গা সাইকেলটা পাওয়া গেল। তখন আমরা তখন ছেলে খোঁজাখুঁজি করলাম, প্রত্যেকটা জায়গায় দেখা হয়ে গেল, কিন্তু পেলাম তো না। থানায় গিয়ে ডায়েরি করলাম, কালকে এফআইআর লেখালাম, এফআইআরটা নিয়ে এসেছি, ডায়েরিটাও নিয়ে এসেছি স্লিপ। কিন্তু ছেলেকে আমরা আজ ৩ দিন হয়ে গেল থানা ঘোরাঘুরি করেছি। হ্যাঁ, আমি একটু বকাঝকা করেছিলাম, পড়তে যাওয়ার জন্য সময় নষ্ট করছিল, খেলা করছিল, আমি ওকে বকেছিলাম। তখন ও মানে খেলা করেছে, পড়তে যাওয়ার আগে পুজো দিল ঘরে ভালোভাবে, ভালো মুখে। তারপর আমাকে বললো, মা ১০ টাকা আছে, আমি চিপস খেতে। বললাম, হ্যাঁ বাবা যা গিয়ে খেয়ে আয়। ভালো মুখে হাসি মুখে ছেলে ওই বেরোলো, ব্যাস। তারপর থেকে আর ছেলেকে পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে হরিদেবপুর থানায় এফআইআর করা হয়েছে। পুরো ঘটনাটা হরিদেবপুর থানার পুলিশ খতিয়ে দেখছে। আজকাল.ইনের জন্য অভিষেক সিংহ। কেউ যদি পেয়ে থাকো, ফোন নাম্বার দেওয়া আছে, খুঁজে দাও।